আসসালামু আলাইকুম। আমি শরীফ আল হাসান। আজকে এসএসসির সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায় নিয়ে আলোচনা করব এবং মোস্ট ইম্পর্টেন্ট তিনটি টপিক আয়তলেখ অঙ্কন করো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, অজীব রেখা অঙ্কন করো, কিভাবে এই তিনটে টপিক আমার করতে হয় এগুলো আজকে আমরা শিখব। তো সর্বপ্রথম আমরা সমাধান করব যে আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয়। আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয়, তো সর্বপ্রথম আমার এটা উদ্দীপক দেওয়া আছে। এই একটা উদ্দীপকে আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, নিচে গণসংখ্যা দেওয়া আছে এবং এই উদ্দীপক থেকে আমার আয়তলেখ অঙ্কন করো প্রশ্ন করেছে। তাহলে আমরা সর্বপ্রথম আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয় তা আমরা জানি। তো সর্বপ্রথম আমাকে লিখতে হবে যে আয়তলেখ অঙ্কনের কি সারণী নিচে দেওয়া হলো। তাহলে সর্বপ্রথম লিখতে হবে আমার আয়তলেখ অঙ্কনের সারণী নিচে দেওয়া হলো। দেন আমাকে আয়তলেখ অঙ্কনের যে সারণীতে আমার 3টা কলাম লাগে, ইন টোটাল 3টা কলাম লাগে। 3টা কলাম হচ্ছে একটা শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এই 3টা কলামের ভিতরে প্রশ্নে আমার দেওয়া থাকে 2টি কলামের মান, অর্থাৎ প্রশ্নে আমার শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই 2টার মান দেওয়া আছে। আমরা সুন্দরভাবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এর মানটা আমরা তুলব। সুন্দরভাবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যেটা দেওয়া আছে প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমরা তুলব। দেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই ঘরটা আমাকে পূর্ণ করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরটা আমাকে পূর্ণ করতে গেলে কিভাবে করতে হবে, আমার এখানে 36 থেকে 40 আছে, শ্রেণীব্যাপ্তি 36 থেকে 40 আছে। তাহলে আমার এখানে নিম্ন সীমা হচ্ছে এই শ্রেণীর 36 এবং উচ্চ সীমা হচ্ছে 40। তাহলে এই 36টাকে আমরা 0.5 কমাবো এবং 40টাকে 0.5 বাড়াবো, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীর নিম্ন মানটাকে 0.5 কমাবো এবং উচ্চ মান যেটা থাকবে ওইটাকে 0.5 বাড়াবো। তাহলে এখানে নিম্ন মান 36 আছে, তাহলে নিম্ন মানকে 0.5 কমালে আসে কত, 35.5। তাহলে 35.5 থেকে কত যাবে, 40.5, অর্থাৎ উচ্চ মানকে আমরা 0.5 বাড়াবো। দেন আমরা এভাবে করে অবিচ্ছিন্ন শ্রেণীর ঘরটা পূর্ণ করব। ঠিক আমরা একটু খেয়াল করি যে এখানে আছে 41, নিম্ন সীমা 41, উচ্চ সীমা 45। তাহলে এই 41টাকে কী করবো, আমরা 41টাকে 0.5 কমাবো। তাহলে 40.5 থেকে কত যাবে, এটা 45.5। তাহলে এভাবে করে আমাকে পূর্ণ করতে হবে। এবার আমরা এখানে একটু খেয়াল করি যে এখানে আমার আছে 46, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 46 এবং উচ্চ সীমা হচ্ছে 50। তাহলে নিম্ন সীমাটাকে 0.5 কমাবো, অর্থাৎ 45.5 থেকে 50.5। তাহলে আমাদের হয়ে গেল। ঠিক একই নিয়মে 51, তাহলে নিম্ন সীমাটাকে কী করবো, 0.5 কমাবো। তাহলে 50.5 থেকে কত, উচ্চ সীমাকে 0.5 বাড়াবো। তাহলে 55টাকে কী করবো, 55.5। এবার আমরা আসি যে 56, তাহলে ঠিক একই নিয়মে 55.5 থেকে কত যাবে, 60.5। যেহেতু উচ্চ সীমা এখানে কত 60, তাহলে উচ্চ সীমাকে 0.5 বাড়াবো। ঠিক একই নিয়ম অনুসারে এটা আসবে কি, কমাবো 0.5। তাহলে 60.5 থেকে 65.5। এবার আমরা আসি এটাতে কি করব, ঠিক একই নিয়মে 36, তাহলে নিম্ন সীমাকে 0.5 কমাবো। তাহলে 65.5 কমালাম থেকে 74.5। এভাবে করে আমরা সর্বপ্রথম যে আছে আমার এটা আমি কি করব, পূর্ণ করব। আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরটা আমরা সুন্দরভাবে পূর্ণ করব। পূর্ণ করার পরে আমার কি করতে হবে, পূর্ণ করার পরে আমাকে এখন লেখচিত্র আঁকতে হবে। তো লেখচিত্র আঁকতে হবে এবং গ্রাফ পেপার আমাকে অবশ্যই লাগবে। তো গ্রাফ পেপারের পরে আমাকে এই লেখাটুকু লিখতে হবে। তো আমরা সর্বপ্রথম গ্রাফ পেপারটাতে কিভাবে আমরা আয়তলেখ অঙ্কন করব তা আমরা শিখি।
তো এটা হলো আমার গ্রাফ পেপার এবং আমরা সুন্দরভাবে রুলের সাহায্যে একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ সুন্দরভাবে আমরা আগে অঙ্কন করব। দেন আমরা নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমার এক্স ড্যাশ ও এক্স, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা দিয়ে দিব। এবং আমরা যেহেতু এর ভিতরে চিত্র আঁকবো, সেজন্য আমার বাম দিকে এবং নিচের দিকে এদিকে আমার কোনো জায়গা ফাঁকা রাখার প্রয়োজন নাই। সেজন্য আমি এই আমার বাম দিকে এই সাইডে এবং আমার নিচের দিকে আমি ফাঁকা রাখিনি, জাস্ট কিছু লেখার জন্য আমরা একটু ফাঁকা রাখবো। এজন্য এবার আমরা এক্স অক্ষ এক্স এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা অঙ্কন করলাম। এবার আমাদের করতে হবে কি, যে সর্বপ্রথম কাজ হলো যে আয়তলেখা অঙ্কন করতে গেলে এক্স অক্ষ বরাবর যাবে শ্রেণীর কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে, তাহলে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা যাবে আমার। তাহলে সর্বপ্রথম আমরা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ দুইটা অক্ষ আমরা টানবো এবং আমাদের এই বাম দিকে এপাশে বাম দিকে জায়গায় ফাঁকা রাখার কোনো প্রয়োজন নাই, নিচের দিকেও খুব জায়গা ফাঁকা রাখার প্রয়োজন নাই। দেন সর্বপ্রথম আমরা এই যে আমাদের গ্রাফের সর্বপ্রথম আমরা 5 ঘর এরকম করে কাটিয়ে দেবো। এই 5 ঘর লাল দাগ আমরা দেখতে পাচ্ছি, এই ঘর পর্যন্ত আমরা কাটিয়ে দেবো, 5 ঘর কাটিয়ে দেবো। দেন কাটার পরে আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর যাবে, সেজন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর নেব। সর্বপ্রথম আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে 35.5। তাহলে এখানে আমরা সুন্দরভাবে এভাবে লিখলে আমার ভালো হবে 35.5। তারপরের 5 ঘরে কত হবে, 35.5 থেকে 40.5। তারপরের 5 ঘরে কত যাবে, তাহলে আমরা খেয়াল করি এখানে আছে কত 45.5, তাহলে 45.5 এভাবে আমরা বসাবো। তারপরের 5 ঘরে কত হবে, 45-এর পরে কত 50.5, তাহলে আমরা এখানে লিখবো 50.5। এভাবে তারপরের 5 ঘরে আমরা কি লিখবো, এখানে পরের 5 ঘরে আমরা তারপরের 5 ঘরে লিখবো কত, আমরা দেখতে পাচ্ছি 55.5। 55.5-এর পরের ঘরে কত লিখবো, 55.5-এর পরে 60.5, তাহলে 60.5। 60.5-এর পরে 5 ঘরে কি লিখবো আমরা 65.5। 65-র পরে আমরা কি লিখবো, দেখতে পাচ্ছি 65-র পরে আমরা লিখবো 74, তাহলে 74.5। আমরা এক্স অক্ষ বরাবর কি লিখলাম, এক্স অক্ষ বরাবর আমরা লিখলাম কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমরা এটা লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমার, ঠিক আছে। এভাবে করে আমরা সুন্দরভাবে দিয়ে দিতে পারি। দেন আগে আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যাবে, আমরা সুন্দরভাবে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা নিয়ে নিলাম। দেন নিয়ে নেওয়ার পরে আমার ওয়াই অক্ষ বরাবর যাবে আমার গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর যাবে কি গণসংখ্যা। তাহলে আমরা এই সারণী হতে গণসংখ্যা দেখতে পাচ্ছি যে 36 থেকে 40, অর্থাৎ এই যে শ্রেণীটা আছে আমার প্রথম শ্রেণী, এই প্রথম শ্রেণীটাতে আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 35.5 থেকে 40.5। তাহলে আমরা গ্রাফে একটু খেয়াল করি, এই যে ঘর আছে এখানে আমার, এই যে ঘর আছে 35.5 এবং 40.5, এই যে দুটা ঘর আছে আমার এখানে 35.5 আর 40.5, এই দুটা হচ্ছে এর ঘর। তাহলে এই দুই ঘরের আমার গণসংখ্যা কত, 35.5 থেকে 40.5, এই যে আমার এই দুটো আছে, এই আমার চলে গেল এই দুটা। তাহলে এই 35.5 থেকে 40.5-এর ভিতরে আমার গণসংখ্যা আছে 4। তাহলে আমার সুন্দরভাবে আমরা গুনবো যে 1 2 3 4, তাহলে 4-এ আমরা ফোঁটা দেবো, সুন্দরভাবে ফোঁটা দেবো। দেন আমি স্কেল দিয়ে আমি সুন্দরভাবে যোগ করব, স্কেল দিয়ে এটার সাথে এটা দেন 5 ঘর মানে 40.5-এর পর্যন্ত যাব। 40.5 দিয়ে আমরা ঠিক স্কেল দিয়ে আবার এটাকে যোগ করে দিব, তাহলে আমার একটা হয়ে গেল। দেন
এবার আমরা পরেরটাতে যাই। পরেরটা মানে কি 40.5 থেকে 45.5, তাহলে 40.5 থেকে 45.5-এর ভিতরে 8 আছে। 40.5 থেকে 45.5-এর ভিতরে 8 আছে, তাহলে আমরা 8 কীভাবে বসাবো? এই দেখো 1 2 3 4 4 5 6 7 8, তাহলে 8 হচ্ছে এইখানে, তাহলে 8 আমি সুন্দরভাবে ঘিরে দেবো। 8 করার পরে আমি সুন্দরভাবে স্কেল দিয়ে এটার সাথে এটা যোগ করে দেবো। সুন্দরভাবে আমার 45.5-এর ঘরে আমরা চলে যাব। 45.5 দেন নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে স্কেল দিয়ে এগুলো আমরা করব, যেন আমাদের ভুল না হয়। দিয়ে আমরা এটা যোগ করে দেব, যে হয়ে গেল। ঠিক একইভাবে আমরা পরেরটা করব। 45.5 থেকে কত 50.5, কত আছে 11, তাহলে তারপরেরটা কত আমার 45.5 থেকে 50.5, তাহলে কত আছে 11, তাহলে আমরা 11 ঘর যাই সুন্দরভাবে। এটি মানে 8 9 10 10 11 বা কত আছে আমার 10 11, তাহলে 11 সুন্দরভাবে দাগ দিলাম, এটার সাথে এটা যোগ করলাম। এবার সুন্দরভাবে এটার সাথে এটা যাব, দেন এটার সাথে এটা যাওয়ার পরে এটা আমি সুন্দরভাবে যোগ করে দেবো, এটা সুন্দরভাবে যোগ করে দেবো। এবার আসি আমরা যে 50.5 থেকে 55.5-এর ভিতরে কত আছে 15 গণসংখ্যা, তাহলে 15 আমরা যাই। 50.5 থেকে 55.5 হচ্ছে এই ঘর, তাহলে কত হচ্ছে 15, তাহলে আমি সুন্দরভাবে এটি লাল দাগ মানে 10 11 12 13 14 15, মানে এই ছোট লাল দাগ হচ্ছে 15, তাহলে সুন্দরভাবে স্কেল দিয়ে এভাবে করে আমি যোগ করে দেব। এভাবে করে আমি সুন্দরভাবে যোগ করে দেব, তাহলে আমার স্কেল দিয়ে করবো, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং দাগগুলো স্ট্রেট আসবে। দেন এটা করার পরে আমার পরবর্তীতে আছে কি, পরবর্তীতে আমার আছে যে এই ভিডিওটার আপনারা সুন্দরভাবে দেখবেন এবং আশা করি আপনারা আয়তলেখ অঙ্কনের A to Z সমস্ত কিছু বুঝে যাবেন। তো এবার আমরা একটু দেখি যে এখানে আমার 55.5 থেকে তারপরে কত আছে যে 55.5 থেকে 60.5-এর ভিতরে কত আছে 13 আছে, তাহলে 13 ঘর আমরা যাব। কীভাবে যাব আমরা 13 সুন্দরভাবে যাব। এটি আমার 10 11 12 13, তাহলে 13 এখানে আছে, তাহলে এই ঘর থেকে আমি আস্তে 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 সুন্দরভাবে এটা দিব, দেন আমি এই 60.5-এর জায়গায় এসে মিলিত করে দেবো। তাহলে আমার এভাবে করে আঁকতে হবে প্রত্যেকটার, আমি ঠিক করে দিলাম। দেন এবার আমার পরে কত আছে 60.5 থেকে 65.5, তাহলে কত আছে 60.5 থেকে 65.5-এর ভিতরে 6 আছে, তাহলে আমি সুন্দরভাবে 6 ঘর যাব। 1 2 3 4 5 6, তাহলে এটা 6, এই 6 দাগে সোজাসুজি আমি এখানে যাব, দেন 65.5-এ আসে যোগ করে দেবো, আমার হয়ে গেল। দেন আমি সুন্দরভাবে এবার 65.5 থেকে 77.5-এর ভিতরে 3 আছে, তাহলে 3 কীভাবে যাব 1 2 3, তাহলে 3 এভাবে করে আমি সুন্দরভাবে 5 ঘর যাব, যাওয়ার পরে এদিকে 77.5-এ এসে যোগ হয়ে গেল। এভাবে দেখো এটা আমার সুন্দরভাবে আয়তলেখ হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা অঙ্কের আয়তলেখ অঙ্কন করতে হয় এবং ঠিক একই রেট এই নিয়মে, কিন্তু আমরা এগুলো রুল দিয়ে করব, তাহলে আমাদের সুন্দরভাবে হবে এবং রুল দিয়ে এগুলো করতে হয়। গ্রাফের সমস্ত কিছু রুল দিয়ে করতে হয়, আমরা রুল দিয়ে সুন্দরভাবে স্কেল বসিয়ে স্ট্রেটভাবে আমরা দাগগুলো দেবো। দেওয়ার পরে আমরা চাইলে এটাকে সুন্দরভাবে একটু মেঘ আকৃতি করে দিতে পারি, এগুলা এগুলা এগুলো সুন্দরভাবে আমরা মেঘ আকৃতি করে দিব। এগুলা যে আমার এই আয়তলেখ এগুলো আমরা সুন্দরভাবে যেন দাগের বাইরে না যায়, ভিতরে যেন হয়, তাহলে আমরা এটা সুন্দরভাবে এটাকে আমরা এভাবে করে মেঘ আকৃতি করে দেব, যেন একটু ঘন লাগে। আমরা এভাবে করে সুন্দরভাবে করে দিতে পারি, আমরা চাইলে এটা করে দিতে পারি। দেন এটা এভাবে করে আমরা মেঘ আকৃতি করে দেবো। এই যে আয়তলেখ বক্সের ভিতরে আমাদের যেন বক্সের বাইরে কখনো না যায়, এভাবে করে আমরা বক্সের ভিতরে আমরা এগুলো করে দেব, সুন্দরভাবে করব। তাহলে আমাদের এভাবে কি আয়তলেখ অঙ্কন করতে হয়। এবং আয়তলেখ অঙ্কন করতে গেলে আমার এইভাবে করে প্রত্যেকটা অঙ্কের করতে হয়। এবং আয়তলেখ অঙ্কন করতে গেলে আমার মাথায় রাখতে হবে যে এক্স অক্ষ বরাবর যাবে আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং অয় অক্ষ বরাবর যাবে কি গণসংখ্যা। তাহলে আমি এটা সুন্দরভাবে লিখতে পারি গণসংখ্যা, এটা আমি গণসংখ্যা লেখার পরে এভাবে করে আমি তীর চিহ্ন দিয়ে দিতে পারি। হ্যাঁ, দেন আমার আয়তলেখ অঙ্কন শেষ। এবার আমাকে জাস্ট একটু লিখতে হবে আমরা কেমনভাবে করেছি লিখেছি, যে সেই লেখাটা আমরা একটু নিচে আসি। যে আমরা সুন্দরভাবে লিখেছি যে মনে করি, সর্বপ্রথম আমরা মনে করি এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ
আরেকটা কি, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, এবং জিরো তাদের কি মূলবিন্দু, এদের জিরো তাদের আমরা যেভাবে এঁকেছি জিরো তাদের মূলবিন্দু। ঠিক একই লেখা দিয়ে আমরা সুন্দরভাবে ছক কাগজের প্রতি এক ঘরকে এক একক ধরে, অর্থাৎ আমরা প্রতি এই ছোট ছোট ঘরগুলোকে এক ঘরকেই এক একক ধরেছি, সেজন্য আমরা এক ঘরকে এক একক ধরে কি অঙ্কন করেছিলাম, আমরা আয়তলেখা অঙ্কন করি। তাহলে এখানে আমরা সুন্দরভাবে আয়তলেখা অঙ্কন করি বসাই দেবো। দেন আয়তলেখা অঙ্কন করি, এই লেখাচিত্রটি আয়তলেখা অঙ্কনের গ্রাফ। তাহলে এটাই হচ্ছে আমার আয়তলেখা অঙ্কনের গ্রাফ। তো আমরা এখানে এক্স অক্ষ বরাবর কী ছিল, আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই বিষয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর অয় অক্ষ বরাবর আমার কী ছিল, অয় অক্ষ বরাবর ছিল আমার কি গণসংখ্যা, এটাই আমার দেওয়া আছে। তাহলে আমার ফিক্স এবং শেষ হয়ে গেল। এবং এভাবে আমার প্রত্যেকটা অঙ্কের আয়তলেখা অঙ্কন করতে হয়। আমাদের সর্বপ্রথম আগে চিত্র দিতে হবে, চিত্রের পরে এভাবে করে আমরা খাতায় পিন আপ মেরে দেবো, আমরা 4-এ 4 পেয়ে যাব। এবং এটা প্রত্যেকটা সৃজনশীল গয়ে পড়ছে, প্রত্যেকটা সৃজনশীলের গয়ে এই ধরনের প্রশ্ন থাকবে যে আয়তলেখা অঙ্কন করো। তো আমরা এভাবে চেষ্টা করব, ইনশাল্লাহ আয়তলেখা অঙ্কন হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।